শব্দের রূপে আকারে যদি বিকৃত হয় তাহলে সেটা তাসরিফ, এখানে তাসরিফ হয়ে গেছে। তাহলে যদি ভুল হয়ে থাকে তাহলে তো এর অর্থের কোনো প্রয়োজন নেই। তারপর আর এক দল বলছেন না, এটা গলত না, মানে এটা বিকৃতি নয়, বরং কোনো বর্ণনাকারী জম্বুজ বর্ণনা জানাবেজ বর্ণনা করেছেন বা অধিকাংশ বর্ণনাকারী, আর কোনো বর্ণনাকারী সেটাকে হাবাইল বর্ণনা করেছেন। হাবাইল কি? হাবাইল হাবালাতুন বা হেবালুনের বহু বচন। তার মানে কি হয়? তার দুটো অর্থ হয়। একটি অর্থ হয় অকুদ মানে মালা, আকদ বা ইকদ। ইকদ মানে মালা, ইকদুন মানে মালা, হার। তো মণিমুক্তার যখন আমি জান্নাত গেলাম, তো জান্নাতকে যে সুসজ্জিত করা আছে, সাজানো আছে, মনে হচ্ছে মণিমুক্তার মালা দি। ঘর বাড়িকে সাজাই না, বিয়ে শাদির বাড়ি দেখছেন না? হ্যাঁ, আরবদের বাড়িগুলো বিয়ে শাদি দেখবেন যে খুব সুন্দর করে এমন লাইটিং করেছে, মনে হচ্ছে যে কি আপনার আপনার মালা দিয়ে সাজানো আছে বাড়ি, আছে না নেই? হ্যাঁ, তো জান্নাতকে সাজানো আছে। জান্নাত তো অসাধারণ হবে, অকল্পনীয়, কল্পনার বাইরে মানুষের জান্নাতের নিয়ামত আর দৃশ্য। তো জান্নাতে কি রয়েছে? জান্নাতকে সাজানো আছে যেন কি দিয়ে? মণিমুক্তার মালা দিয়ে সাজানো রয়েছে। জি, এই অর্থ কেউ করেছেন। আর কেউ আর একটা অর্থ করেছেন, যারা বলেছেন সেটা বিকৃতিও নয়, মানে ভুলও নয়, আর সেটার মানে আপনার মালাও নয়। আর একটি অর্থ করেছেন, জান্নাতকে দেখলাম কেমন, আরবি ভাষায় আবার হাবালাতুন বলা হয় টিলাকে। টিলা পাহাড়ও নয়, খুব উঁচা, টিলা উঁচু জায়গাকে। তো জান্নাতকে দেখলাম যেমন মণিমুক্তার টিলার মতো, মণিমুক্তার টিলার মতো। তার মানে মণিমুক্তা দিয়ে তৈরি জান্নাত, এটা দেখলাম, এই অর্থ করা হয়েছে। যাই হোক, এই কথাগুলি যারা মাদ্রাসায় লেখাপড়া করবেন অথবা মাদ্রাসা শিক্ষকতা করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। আর না হলে এই কথাগুলি জানার জন্য তাকে কয়েকটা ভাষ্য পড়তে হবে, আরবি ভাষ্য পড়তে হবে। জি, 6 নম্বর অধ্যায় বলছে বাবু কাউলিল্লাহ তাআলা। এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী সম্পর্কে। ওয়াইলা আদিন আখা হুদান, আর আমি প্রেরণ করেছি আদ সম্প্রদায়ের উদ্দেশ্যে তাদের ভাই হুদ আলাইহিস সালামকে, তাদের ভাই। এইখান থেকে একদল ভুল বুঝে গেছে যে আদ সম্প্রদায় তারা কাফের হয়ে ধ্বংস হয়েছে, তাই না? হ্যাঁ, আর তাদের নবী কে ছিলেন? হুদ আলাইহিস সালাম। আর হুদ আলাইহিস সালামকে কাফেরদের ভাই বললেন, সুতরাং কাফেরদেরকে অমুসলিমকে ভাই বলা যাবে। দেখলেন সংশয়টা? দলিল, কিন্তু দলিলটা কিন্তু খোঁড়া দলিল। দলিলটা হচ্ছে কি? খোঁড়া দলিল। কারণ কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন একমাত্র পরস্পর ভাই ভাই। হ্যাঁ, ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দিন। সূরা তওবা আল্লাহ বলছেন তারা যদি তওবা করে ফিরে আসে শিরক কুফরি থেকে, নাস্তিকতা থেকে, আর মুরতাদ হওয়া থেকে, আর মুশরিক হওয়া থেকে, কুফরি থেকে ফিরে আসে, আর সালাত কায়েম করে, যাকাত দেয়, ইসলাম মোতাবেক চলে, তাহলে তোমাদের দ্বীনি ভাই, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তোমাদের দ্বীনি ভাই, ধর্মীয় ভাই। বোঝা গেল না? গেল না? তাহলে দ্বীনি ভাই হওয়ার জন্য ঈমান শর্ত, ঠিক না? তাহলে এইখানে যে আল্লাহ বলেছেন যে ওয়াইলা আদিন, আদ সম্প্রদায়ের উদ্দেশ্যে আমি, মানে ওয়া আরসালনা ইলা আদিন, আদ সম্প্রদায়ের উদ্দেশ্যে পাঠিয়েছিলাম নবী করে। কাকে? তাদের ভাই হুদকে। তাদের ভাই কেন বললেন আল্লাহ? তাহলে তখন একদল যারা এই জামাত ইখওয়ানি যারা না, এদের ব্যাখ্যা বলছি এটা। ওরা বলছেন না না, কাফের অমুসলিমকে ভাই বলা যাবে, অমুসলিমকে ভাই। এত চামচামি করে অমুসলিম ভাই বলেও তো ক্ষমতা আসতে দিল না। দিল? মজার কথা এটা কিন্তু, যে অমুসলিমকে ভাই 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 করে এত স্লোগান দিলেন, আর এত কোরআন আয়াত হাদিসের অপব্যাখ্যা করলেন, তারপরও তারা কখনো আর গদিতে আসতে দিল না ইসলামী গণতন্ত্রের নামে। দিল? পাশ করলেও দিল না, পাশ করলেও দিল না। মিশরে দিল, মুরসিকে থাকতে দিল, পাশ তো করেছিল, তো পাশ করলেও থাকতে দেবে না। এটা হচ্ছে চিরসত্য। গণতান্ত্রিক পদ্ধতি কোনোদিন ইসলাম কায়েম হবে না। যদি হইতো আলজেরিয়াতে হইতো, আর হয়তো তাহলে মিশরে হইতো, আর হয়তো তাহলে ওই তুরস্ক হইতো। বুঝতে পেরেছেন? তারপর যদি শিক্ষা না নেন তাহলে অধম, অধম। যেই পথের পথিক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া রাসূলগণ সাহাবায়ে, সেই পথের পথিক হন। হ্যাঁ, আর আপনি কাজ করে যান। যদি আল্লাহ দিয়ে দেন খেলাফত, আলহামদুলিল্লাহ। যদি নাও দেন, সেই পথের পথিক, নবীর পথের পথিক হবে, নবীর তরিকা আছে। এই গুমরাহির পথে যাবেন না, এই কুফরি তন্ত্রের পথে যাবেন না। জি, তো এরা ব্যাখ্যা করে। কারণ আমার কিছু ইখওয়ানি আলেমদের সাথে একজন দামামে পরিচয় ছিল, আরব ইখওয়ানি, সিরিয়ান। তো সে আমার সাথে একদিন এই বিষয় নিয়ে আমার সাথে তখন একটু তর্কে এসছে। বড় মসজিদের একজন ইমাম ছিলেন, নামটা বলছি না। তো উনি বলছেন যে না না, অমুসলিমরাও আমাদের ভাই, কিন্তু ভাই কিন্তু বলছে আল ইখওয়া ফিল ইনসানিয়া, মানুষ হিসাবে ভাই। ওদের কাছে ব্যাখ্যা দেখেন যে অমুসলিমরা মানুষ হিসাবে ভাই, কারণ তারাও আদম সন্তান, আমরা আদম সন্তান। বুঝতে পারছেন যুক্তিটা ইখওয়ানি জামাতিদের? আর মুসলিমরা হচ্ছে আমাদের দ্বীনি ভাই, ধর্মীয় ভাই। এই দুই ভাইয়ের ভাগ করেছে তারা। আর দলিল, এই সংশয় হচ্ছে খোঁড়া দলিল হচ্ছে
যে ওয়াইলা আদিন আখাম হুদান, আদ সম্প্রদায়ের উদ্দেশ্যে তাদের ভাই হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম, যে হুদকে যে আল্লাহ নবীকে ভাই বলে দিলেন কাফেরদের, অথচ আদ সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করেছেন। হ্যাঁ, 8 রাত 7 দিনের সব আলাই আলিন ওয়াসামানে, তাই 7 রাত আর 8 দিনের ঝঞ্ঝাবায়ু দিয়ে ঘূর্ণিঝড় দিয়ে। তো এর উত্তর কি দেবেন? উত্তর না জানলে তো মহা মুশকিল। তার মধ্যে কথা তো ওদেরই ঠিক মনে হয়, তাই না, যে অমুসলিম আমাদের ভাই, হ্যাঁ ওরা মানবতার ভাই, হ্যাঁ মানুষ হিসাবে ভাই, আর মুসলিমরা আমাদের ধর্মীয় ভাই। না 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 না, এই ভাগ নেই ইসলাম। এই ভাগ থাকলে ইন্নামা বলতেন না। ইন্নামা মানে এই বই কিছু না, এছাড়া কিছু না। ইন্নামার তর্জমে হচ্ছে যে এই ভিন্ন অন্য কিছু নাই। কি আল মুমিনুনা ইখওয়া, মুমিন শুধু ভাই ভাই, কাফের কোনোদিনও ভাই না, কোনো রকম ভাই না। তোর কথা বোঝা গেছে? জি। কারণ ভয় কেন এত বেশি, এত কেন করলাম, আর এত কেন ভয় করবেন আপনি? হীনমন্যতে ভুগছেন যে তারা অসন্তুষ্ট হয়ে যাবে। হক কথা বলেন, হক কথা বলেন। আল্লাহ তৌফিক দান করুন। জি। তো কথা হচ্ছে যে এর অর্থ তাহলে কি? এর অর্থ হচ্ছে হ্যাঁ স্বজাতি, ভাই নয়। আর ভাই কথাটি স্বজাতিকে বলা হয়। যেমন আরবরা এখনও বলে, বাঙালি দুটো বাঙালি আছে না, একজন আরো বলছে আন্তা হাজা আফু সওয়া সওয়া, বলছে না, বলছে না ভাই নাকি ভাই, কিসের? স্বজাতি। উদ্দেশ্য হচ্ছে তার কি স্বজাতি। তাহলে আখু শব্দটি আরবিতে স্বজাতির অর্থে ব্যবহার হয়। ওয়াইলা আদিন, আদ সম্প্রদায়ের উদ্দেশ্যে আমি প্রেরণ করেছিলাম, আল্লাহ বলছেন আখাহুম, তাদেরই স্বজাতি হুদকে, মানে তাদের বংশেরই একজন নবী তিনি ছিলেন, তাদের বংশের, তাদের স্বজাতি। জি, এটা হচ্ছে তার অর্থ। ভালো করে শুনে রাখেন। তো সূরা আরাফ আয়াত 65 ছিল। আর আরেকটি আয়াত হচ্ছে ইজ আনজারা কওমাহু বিল আহকাফ, যখন তিনি স্মরণ করো নিজ সম্প্রদায় আদ সম্প্রদায়কে হুদ আলাইহিস সালাম সতর্ক সাবধান করেছিলেন আল্লাহর আযাব থেকে। বিল আহকাফ, আহকাফ এলাকায়, আহকাফ অঞ্চল। আহকাফ অঞ্চল কোথায়? যে এলাকায় বিশাল বিশাল বালির মরুভূমির স্তূপ ছিল, স্তূপ টিলা। কোন এলাকা সেটি? সেটি হচ্ছে আপনার ইয়েমেন আর ওমান আর সৌদি আরবের বর্ডার। যে এলাকার একটা অংশকে আরব দেশে বলা হয় রবুল খালি, মানে ইংরেজিতে বুঝবেন রবুল খালি, অনেকে জানেন না আরবিতে। রবো মানে 4 ভাগের 1 ভাগ, আর খালি মানে শূন্য, এমটি কোয়ার্টার। নাম শুনেছেন এটা? যদি কারো জিওগ্রাফিয়া মানে ভূগোল সম্পর্কে জ্ঞান থাকে, আরব দেশের ভৌগোলিক জ্ঞান থাকে, তাহলে তারা জানবে এমটি কোয়ার্টার। আর যারা আরামকর সাইটে কাজ করে, অনেক আমাদের বাংলাদেশি ভাইরা আমার সাথে মাশাআল্লাহ ওই 2005-এর যুগ থেকে টেলিফোন করতেন। ওনারা টেলিফোন করতেন, মাসে একবার তাদেরকে ফ্লাইটে করে, আরাম করে ফ্লাইটে করে শপিং করতে তারা আসতো, এসে দাহারানে নামতো, আর আসার পরে এখানে এই দামাম খোবারে শপিং করে আমার সাথে দেখাও করে গেছে তারা। তো এখানে কোনো রোড রাস্তা এখন পর্যন্ত ভালো ছিল না। এখন হয়েছে আপনার এই আপনার বাথা পর্যন্ত, আপনার যে দুবাইয়ের বর্ডার বা আবুধাবির বর্ডার, আর এইদিকে আপনার যে কাতারের বর্ডার, যে সালোয়া, এইসব এলাকা পর্যন্ত। কিন্তু তারপরে বিস্তর অঞ্চল রয়েছে যেগুলো বালি আর বালি, বালি আর মরুভূমি আর মরুভূমি। এই মরুভূমিতে অনেক সময় যখন ধুলো উড়া শুরু হয়, বালি উড়া শুরু হয়, তখন উঁট পর্যন্ত বালিতে ঢেকে থেকে যেত। এইসব কিচ্ছা কাহিনী রয়েছে। মানুষ চলতে চলতে মানুষ পুঁতে থেকে গেছে সেই বালিতে। জি। আর জানেন যে এখানে যখন ধুলো উঠতে লাগে কিছু কিছু সিজনে, তখন দুনিয়াতে অন্ধকার হয়ে যায়, হয় না? যারা এখানে, যাদের এখানে বসবাসের অভিজ্ঞতা আছে, আমার 2বার ফ্লাইট ক্যান্সেল হয়েছে এই ধুলো বালি উড়ার জন্য। বক্তব্য এক সময় তো খুব বেশি যেতাম, গোটা সৌদি আরব ঘুরতাম, আর 2বারই হাফরুল বাতেন থেকে। কারণ আমাদের দামামের চাইতে বেশি হাফরুল বাতেন খাবজি, ওইদিকে আরও বেশি মরুভূমির বালি উড়ে, আরও বেশি। সুবহানাল্লাহ, ফ্লাইটের টিকিট আছে, এয়ারপোর্টে এসে বসে আছি, অন্ধকার রাস্তা, কি যে রিস্ক নিয়ে আমাকে পৌঁছাইলো যে ভাই, পৌঁছে জাযাহুল্লাহ খায়ের। আর বসে থেকে শেষ পর্যন্ত রিয়াদ থেকে এসে প্লেন পৌঁছিতে পারল না, ওখানেই থেকে গেল। রিয়াদ থেকে না আসলে তার কোনো ফ্লাইট নেই হাফরুল বাতেনে। যাওয়ার পরে সেখানে বসে থেকে থেকে অনেক রাত 10টা 11টা হয়ে গেল। তখন তিনি ভাইরা ছিল সব ইয়েতে হাফরুল বাতেনে, তাদেরকে ফোন দিলাম যে আমি তো এয়ারপোর্টে আছি। বলছে আসেন। ওরা তো খুশি খুব, মাশাআল্লাহ। গেলাম, আমাদের একদিন খলিলুর রহমান ভাই ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার, জাওয়াল্লাহ খায়ের মাদ্রাসাও পড়েছেন এখন দেশে। তো ওনার বাসায় দেখছি বিশাল আপ্যায়ন ব্যবস্থা, আর দিনই ভাইরা সব জমা হয়ে গেছে 25-30 জন। তো ওইখানে একটা মজলিস হয়ে গেল। আর তারপরে বললাম যে ভাই আমি রাত থাকবো না, যাক টিকিটের আশা করে 24 ঘন্টা একটা ফ্লাইট। বলছে যে আশা করে যে আগামীকালকে আবার এই রাতে 9টা 10টার সময় ফ্লাইট। আমি বললাম যে এতক্ষণ 24 ঘন্টা কেন বসে থাকবো, 5-6 ঘন্টা দাম পৌঁছে যাবো আমি। হ্যাঁ, সাব করতে টিকিটের এখন পর্যন্ত টিকিটের পয়সা রিফান্ড হয় না, থেকেই গেছে। 2টো টিকিট এভাবে হয়েছে, কারণ টিকিটগুলো যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে করা হয়নি, যার ফলে আমার এখতিয়ারও নাই। যারা করেছে তারাই রিফান্ড করতে পারেছে, সে কোনোটাই তারাও গুরুত্ব দিল না। আর মহিমা আমি সেখান থেকে আলহামদুলিল্লাহ বাসে এসে সকাল 6টা 7টার দিকে এসে নেমে গেলাম এতে দামামে।